ফরমালিন ছাড়া ফরমালিন হচ্ছে বাহ বাহ সুন্দর আমাদের আবির তরফদার আজকে বাড়ি থেকে সবাইকে আতা খাওয়াবে তার জন্য নিয়ে এসেছে দুইটি পাকা আতা সেই আতা আমরা খাওয়ার আগে এই ভিডিওটি ধারণ করলাম আবিরকে ধন্যবাদ জানাই এরকম একটি ফল নিয়ে আসার জন্য দীর্ঘদিন পরে ফলের স্বাদ উপভোগ করব আমরা দেখি আমাদের যারা এখানে উপস্থিত আছে তাদের মতামত নেব আমাদের এখন টিফিন টাইম চলছে দেখি আমরা সেই আতা আমাদের যে আতা নিয়ে আমাদের ছোট্ট সোনামণি আমাদের কবিতা পর্যন্ত এখানে খুব সৌরভ তোমার বন্ধু দুইটা আতা নিয়ে আসছে কেমন লাগছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এতটা কি তবু কেন কাও না কেন আর কথা হলো না আর কত তো দরকারই গেলাম তাই না যাক যাক কেমন লাগছে তো তোমরা বন্ধের এতদিন পরে তোমরা আসলা 10 দিন পরে তোমরা কি নিয়ে আসছো স্যার আমি তো খুলনা গিয়েছিলাম ও ফাইন দিয়েছেন তাই ও সুন্দর সুন্দর এই কেমন লাগছে এই কবিতাটা কেমন লাগছে যে সৌরভ যে কবিতাটা বলছে সমস্যা আছে সকালে বলছে লজ্জা শরম নাই কার এখনো বলবো তো এত লজ্জা পাই ওই জায়গা ও ভালো লাগে না স্ত্রী আচ্ছা আচ্ছা আমাদের স্মৃতি কেমন লাগছে এই যে আতা নিয়ে যে আমাদের গল্প আতা নিয়ে যে ভালো লাগছে এই তোমার কেমন লাগছে এরা যে এই আতা নিয়ে এত সব কিছু আমার কাছে নেই কোকো কাঁচা আতা ঠিক আছে এই বলেন আবির না না বলেন না একটু বলেন না না আপনি তো সেদিন বলছিলেন স্যার আর কখনোই আমি না বলবো না ওসব বলা যায় না স্যার কেন স্যার আমি আনিয়ে বিপদে পড়েছি আচ্ছা আমাদের সামিয়া বলো সামিয়া না স্যার আসলে শহরের বাড়ি থাকি গ্রামের খাঁটি একটা স্যাকারিন ছাড়া যে আতাটা আসলে ফরমালিন ছাড়া ফরমালিন হচ্ছে আচ্ছা আচ্ছা এরকম একটা মানে ঘ্রাণটাই শুনে মন মানে শুনে মানে নিয়েই মন করে যাচ্ছে স্যার যাক সুন্দর আমাদের একটা কথা আছে গানে অর্ধভোজন হ্যাঁ তোমার কি তো খাওয়া দাওয়া আমরা বন্ধুরা আপনারা দেখুন আসলে আতা দুটা খুবই ভালো একদম পেকে গেছে কারণ নির্ভেজাল আতা আপনাদের দিতে পারলে আমরাও ভালো লাগতো শুধু আপনারা দেখানো ছাড়া তো আর কিছু করার নাই সৌরভ কি ভালো লাগছে আতা হ্যাঁ বন্ধুরা আপনারা আমাদের এই আনন্দটাও আমাদের 10 দিন পরে আজকে প্রতিষ্ঠান খুলেছি আমরা একটু গ্রামে গিয়েছিলাম 10 দিন পরে আজকে প্রতিষ্ঠান খুলে যে আমাদের যে আনন্দটা এই আনন্দর আমাদের আবিরের মাধ্যমে হয়েছে আবির আতা না নিয়ে আসলে হয়তো এই আনন্দটা হতো না তাই আবিরকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই মতামত জানাবেন আমাদের এইসব কর্মকাণ্ড কেমন লাগে আমরা শিল্পীরা একটু ভিন্ন টাইপের হয় কারণ শিল্পীদের ভিতরে চিন্তা বা কোনোভাবে দুঃখ কষ্ট এসে যাতে স্থায়ীভাবে না দাঁড়াতে পারে তার জন্য নিত্য নতুন কিছু করে মনের দুঃখ ও কষ্ট দূর করার জন্য বিভিন্নভাবে আনন্দের মাধ্যমে থাকার জন্য শিল্পীরা বিভিন্ন পথ খুঁজে নেয় তেমনি আমরাও আপনাদের মাঝে এই আনন্দতম মুহূর্তটি আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন এমনটা প্রত্যাশা করে সবাইকে টাটা দিয়ে দেন
টাটা টাটা।